মানে দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। এই দোকানে তো আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল, জিইপি করে চিঠি দেওয়া হয়েছে। নোটিশটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা। মানে দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনি বলেন, হ্যাঁ এটা কি কোন দেশের ড্রেস? এটা কাগজ দেখান আমাদেরকে। কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না। মানে এই কাপড়টা কবে বিক্রি করেছেন? এটা আমরা আরো আগে সেল করছি আমরা অলমোস্ট আপনার 6 মাস এরকম। এই কাপড় আর নেই এখন? এখন আমাদের স্টকে নেই। এই কাপড়ের কোনো স্টকই নাই? এই কাপড়টা এখন স্টক নেই, মানে এই প্রোডাক্ট আমাদের এখন স্টক নেই। অভিযোগকারীর দাবি যে আপনার এই কাপড়টা, মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না, এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি, উনি এটা বলতে চাচ্ছেন। তো আসলে যেহেতু এই লটে কাপড় আর নেই বলছেন, তাহলে এই লটের ডকুমেন্টস আছে না আপনাদের? যে আপনাদের যে কাপড় আসে এগুলোর ডকুমেন্ট থাকে না আপনাদের কাছে? অনেক আগে তো এটা আমি জানাইছি আমাদের কোম্পানিকে, উনি দেখতেছেন। ওটা কি কোম্পানি ওখানে থাকে? জি জি, আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একটা নির্দিষ্ট এমনি আউটলেটের ডকুমেন্টগুলো কোথায় থাকে? যেমন ধরেন যে এখন যদি আমি এই কাপড়টার আপনার দেখতে চাই, এটা দেখাতে পারবেন যে এই কাপড়টা কোথা থেকে এসেছে, কবে কিনেছেন, এই ডকুমেন্টগুলো কি এখন দেখাতে পারবেন? এগুলো আমাদের মানে বেসিক্যালি সব সেল বন্ধ করে দিই। না না না, আপনি বললে আমি সেল বন্ধ করতে পারবো, আমি সেল বন্ধ করতে পারবো। আমি বলে দিব লাইট অফ, দোকান কাস্টমার ঢুকবে না। মানে ওই তো আমরা বলে দিয়ে যাব, বুঝছেন? মানে আমি আপনি বললে আমি এমন পার্সোনালি লাইট অফ করে দিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এটাও আমি আপনাকে হেল্প করতে পারি। তো এটি ফ্যাক্ট যে যেহেতু ওনারা কোঅপারেট আসলে ওনারা অনলাইনে ব্যবসা করে তো মহিলারা কতটুকু আমার খেয়াল রাখে, ওনাদের ভিতরে কি এটা তো আমরা সবাই বুঝি না। এখন আমরা কিন্তু মার্কেটে কিছু হলে আমি হেল্প করবো, এটা হলো আমার দায়িত্ব। মার্কেটের দায়িত্ব যেহেতু আমাকে পুলিশ দিয়েছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, আপনি একটু সিম্পল কথা বলেন, ওনার যে লাইসেন্স আপনি কি দেখেছেন? না, ওগুলা তো আমি কি দেখি লেখা আছে লাইসেন্স? ওনাকে ভাড়া দিয়েছেন, উনি কিসের ট্রেড লাইসেন্স ওনার সেটা বলেন। ধরুন ব্যবসার ধরন কি? 5 নম্বর 6 নম্বর কলাম ওগুলো চেক করে নেই আমরা। তাহলে তো আপনি যে এখন থেকে করবেন, তাহলে আপনার দায়বদ্ধতাটা ওখানে। আপনি যদি প্রত্যেকজনের লাইসেন্স চেক করে দেন তাহলে কিন্তু আপনার মার্কেটের মধ্যে ঢোকারই খুব একটা প্রয়োজন হবে না। কারণ আপনি লাইসেন্স যদি নেন, আপনি আমাদেরকে ইনফরমেশন করলে আমরা হেল্প করব। পরে যদি মেডিসিন বিক্রি করেন, এই যে আজকে আছেন আমি ছিলাম না, আমি বাসা থেকে দৌড়ে আসছি, তো আপনি কসমেটিক্স বিক্রি করতে পারবেন না। মানে সবকিছুর একটা লাইসেন্স তো অথরিটি দেয়, তাই না? এটা তো আমরা কি করি, আমরা শুধু তদারকি করি। কিন্তু উনি যখন লাইসেন্স নিয়েছেন, তো আমরা যেটা দেখলাম আর কি, এসে আমাদের তো আশা হয়েছে ওনারা হিয়ারিং এ রেসপন্স করেননি এর জন্য, কিন্তু এসে কিন্তু আমরা দেখলাম যে উনি কিন্তু কসমেটিক্স সেল করছেন। তো এটার জন্য তো অনুমোদন লাগবে, তাই না? এবং কসমেটিক্স গুলো কোনো আমদানিকারকের স্টিকার নাই, কিছু নাই, ওগুলো লাইভ প্রোডাক্ট স্টেপ লাগানো মুখে। আপনি নিজে দেখেন কসমেটিক্স। আমি বুঝি তো, আমি যেহেতু আমি তো নিজে আজকে 26 বছর ব্যবসা করি, বড় ব্যবসায়ীরা অবশ্যই যদি সুন্দর না এখন বয়স হয়ে গেছে, এখন আর পারতেছি না, কিন্তু যেহেতু দায়িত্ব দিছে আমি এর জন্য হয়তো ওনাদেরকে দেখে তো শিখবে না, বড় ব্যবসায়ীদেরকে দেখে ছোট ব্যবসায়ীরা শিখবে। তো বড়রা যদি নিয়ম না মানে ছোটরা কি মানবে? একদিন না, একদিন তাহলে আমি কিন্তু অফ করতে, আমি কিন্তু লাইট অফ করে দিব, সেল বন্ধ করে দিব, ওটা আমি করতে পারবো। আমার সেই আছে, আমি লাইট অফ করে দিব, আজকে সেল বন্ধ, সেটা আমি করতে পারবো। আজকে না, এটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত না, আপনি চিনি দিলে তো আমি তখন হাত দিতে পারবো না, তখন তো আমার ক্ষমতা নাই, তাই না? আপনি যেহেতু গভর্নমেন্ট দায়িত্ব, আপনার উপরে আমি হাত দিতে পারবো না। স্যার একদিন সময় দেন, স্যার কালকে এসে একদিন সময় দেন, আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি, পুরো সেল বন্ধ, আপনাদের অফিসে গিয়ে আমি সেল বন্ধ করে দিব, এটা আপনি আমার থেকে নিচ্ছেন। লিখতে দেন তাহলে। হ্যাঁ, এখন লাইন অফ করে দিব, হ্যাঁ আপনি আমাদের নির্দেশনা রাখ পর্যন্ত রাইট, হ্যাঁ আপনি দেখেন আমি সাইন করে দিব, কোনো অসুবিধা নেই। না না, আমি হচ্ছে কি আমাদের তারপরে আচ্ছা উনি মনে করছে যে এটা ওনার জন্য হয়তো রেসপেক্ট উনি মনে করছে, তো আচ্ছা ঠিক আছে, আপনার আইনের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল হন, অবশ্যই আইনের শ্রদ্ধাশীল। আমি পুলিশের মার্কেট মানে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে আমাকে, পুলিশের মার্কেট আমাকে আইনের স্যার লিখো দ্রুত করে একটা কাগজ দেন না, একটা সাধারণত আমি সাইন করে দিই। আমরা আপাতত দোকান বন্ধ রাখছি, এবং যে সমস্যা হলে আমরা ইয়া করব, দয়া করে কোন ব্রাঞ্চে ওই প্রোডাক্টটা সেল করবেন না, ওটা আমি দায়িত্ব নিব না, অন্য ব্রাঞ্চের না, আমি এই মার্কেট দায়িত্ব নিব। কারণ কি একটা জিনিস বুঝছেন, এই যে এখন যে ডিসপ্লেতে আছে সব সময় প্রতিষ্ঠানে যেটা যে কাগজটা প্রতিষ্ঠানের দরকার, ফটোকপি করতে তো কয় টাকা লাগে একটা কাগজ?
আপনি সর্বোচ্চ just 1 টাকা লিখতেছেন, ওটা কি- প্রত্যেকটা এই আউটলেটে ইয়া, এই ডকুমেন্টগুলো রেখে রনক দিলে ভাই, ভালো, তবে ফেস করতে সুবিধা। ওনারা যে চিঠি দিবে এটার কি অফ রাখতাম নাকি আমরা অফ করে দেবো? আমরা নোটিশ টাঙিয়ে দিয়ে যাব বলেন, যদি আপনি কারণ ওটা থেকে আমরা অফ রাখতে সেটা ভালো। একটা কাগজ দেন, আমি লিখে সাইন করে দিই, আমি আর আপনি সাইন করে দিই, আমি দায়িত্ব নিলাম। যান ঠিক আছে ভাই। নিয়েছেন। মার্কেটের জন্য কি করবো, বুঝেন কিন্তু। মার্কেটের জন্য না, জনস্বার্থে আমি খুলতে, আমার তো লাইট অফ থাকবে, উনি সমাধান করে আসবে, আমি খুলে দিব। না, আমি না পারলে আপনাকে জানাই দিব, আমার কার্ড দিয়ে যাবেন, আমি জানাই দিব। ঠিক আছে। কিন্তু আমি আশা করি পারবো, যেহেতু পুলিশের মার্কেট আইন মানতে হবে। পারবেন, আপনি পারবেন, সমস্যা নেই। আর যিনি বলেছেন অফিসে যাবেন, উনি কয়টার সময় যাবেন? কারণ অফিসাররা আপু, কিন্তু আমি অ্যাভেলেবিলিটির পাঠাবো। বিষয় আছে। হ্যাঁ, আপনার অফিসার কালকের মধ্যে ডিজি যাবে। মহোদয় থাকেন কিনা স্যার? জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো। তো জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন। এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন, ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে। কিন্তু নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু। এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন 2 জন, তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস, এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে বনানী শাখায় যেহেতু আছে, তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে, সেগুলো দেখাতে হবে। একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল বা রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে, এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কী পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।